7 বছর ধরে জবরদখল হয়ে থাকা নিজের বাড়ির দখল ফিরে পেলেন এক বিজেপি নেতা। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের আমবাগান এলাকায়। দীর্ঘ 7 বছর আগে এলাকার বিজেপি নেতা নেপাল দত্তের বাড়িতে 1 নম্বর ওয়ার্ড কাউন্সিলরের স্বামী সঞ্জয় দত্ত জোরপূর্বক দখল করে সাকিল আহমেদ নামে এক ব্যক্তিকে বসবাস করতে দেন। পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েও কোনো সুরাহা হয়নি। এমনকি এ নিয়ে হাইকোর্টে মামলাও করেন নেপাল বাবু। যদিও রবিবার স্থানীয় বাসিন্দা এবং বিজেপির নেতাকর্মীদের নিয়ে সেই বাড়িতে যান নেপাল দত্ত। স্থানীয়দের চাপে বাড়ি ছাড়তে বাধ্য হন সাকিল আহমেদ। এরপর নিজের বাড়ির দখল নেন নেপাল দত্ত। এই বাড়িটা আমি 2008 সালে রেজিস্ট্রি করে কিনে নেই সন্তু বিশ্বাস শিবনাথ মন্ডলের কাছ থেকে 13 শতক মাটি। 2016 সালে এই হসপিটালটা হওয়ার পরে আমার পেছনে গুহ নার্সিং হোম, সঞ্জয় দত্ত আমাকে বাড়িটা বিক্রি করতে বলে। আমি বললাম আমার বাড়ি বেচবো না। বলে তোর 2টা বাড়ি রেখে কি করবি, তুই বাড়িটা বিক্রি কর। আমি ছোটবেলার থেকে বিজেপি করি, তাই আমার উপরে প্রেশার করা শুরু করলো। তারপরে বলল যদি বাড়ি না বেচিস 10 লাখ টাকা দিতে হবে। আমি বললাম আমি 1 টাকাও দিব না, এতে যা হয় হবে। তারপর কি করলো, একটা ব্রাহ্মণ পরিবারকে ঢুকালো, তালা মেরে আমাকে বের করে দিল, আমাকে মারপিট করলো। আমি ইসলামপুর থানায় কেস করতে গেলে পুলিশ আমার কেস নেয় না। এসপির কাছে কেস করতে গেলাম, এসপি কেস নিয়ে 3 মাস ঘোরানোর পর এসপি বলে আপনি কোর্টের অর্ডার নিয়ে আসেন। আর আমাদের ভারতবর্ষের সিভিলের কানুন যে এত খারাপ আমার জানা ছিল না। আমি চলে গেলাম হাইকোর্টে, রিট পিটিশন করলাম। হাইকোর্ট থেকে অর্ডার দিল আপনি সিভিলে মামলা করুন। সিভিলের মামলা আজকে 4 বছর পর্যন্ত চলছে। আমার সব ডকুমেন্ট শেষ, রেজিস্ট্রি অফিসের সাক্ষীও দেওয়া হয়ে গেছে। এবার হচ্ছে সাকিল আনোয়ার নামে যে মুসলমান ছেলেটাকে ঢুকিয়েছে, যার কাছে আগ্নেয়াস্ত্র আছে, সব আছে, সে হচ্ছে আজ পর্যন্ত কোনো ডকুমেন্ট দিচ্ছে না। ডেটের পর ডেট পার হয়ে যাচ্ছে। তাই আমরা প্রশাসনকে জানিয়ে আজকে আমার বাড়িতে আমরা এসেছি, আমার বাড়িতে আমি থাকবো। এতে যদি আমার মৃত্যু হবে তাতে আমার কোনো আসে না। সাকিল আনোয়ারকে সঞ্জয় দত্ত ঢুকাইছে। সঞ্জয় দত্ত ওয়ার্ড কাউন্সিলর, হ্যাঁ 2019 সালে ঢুকিয়েছে 1 নম্বর ওয়ার্ডে। তখন ওনার বউ ছিল, এখন ওনার বৌদি আছে। তো উনি একে বলছে আমি নার্সিং হোম করবো, তুই হচ্ছে কি ঔষধের দোকান করবি। এই লালচে ছেলেটাকে রেখে দিছে। আর হিন্দু লোক যারা ঢুকছিল একটা পরিবার, তারা ভয়ে চলে গেছে। একে চলে যেতে বললো, আর তোর কি গল্প আছে আমি শুনবো, 4টার সময় বৈঠক হবে। এখন কি বাড়ি খালি করতেছে? হ্যাঁ বললো তো খালি করবে। অন্যদিকে সাকিল আহমেদের দাবি নেপাল দত্তের কাছে তার টাকা পাওনা ছিল। সেই টাকা না দিতে পারায় নেপাল দত্ত তাকে সেখানে থাকতে দিয়েছিল। জবরদখলের অভিযোগ অস্বীকার করেছেন তিনি। দখল করে রাখিনি দাদা, আমি ওর কাছে টাকা পাইতাম, নেপাল দত্ত ঝুমা দত্ত দুজনের কাছেই পাইতাম। ও এখন বলছে আমার রেখে লো, আমার বউ না। কিন্তু এই বাড়িতেই ঝুমা ছিল, ও ছিল, দুজনে থাকতো এই বাড়িতে। ঝুমা যে আমাদের বাড়ি থেকে টাকা নিয়ে আসছিল, ঝুমা যে টাকাটা আমাদের বাড়ি থেকে নিয়ে আসছে, আমার বউকে অনেক রকম বিবেচনা দিয়ে টাকা নিয়ে আসছে। যখন অনেক লোক টাকা এখানে আমরা ঝামেলা করতে আসতো লোকগুলা সবাই, আমিও আসলাম, আমিও টাকা পাই, আমিও আসলাম। এখানে আসার পরে লোকজন অনেকগুলা জমা হলো, কাউন্সিলর ছিল, পাড়ার প্রতিবেশী সবাই ছিল। পাড়ার প্রতিবেশীর বিরুদ্ধে এখানে অনেক কিছু ঝামেলাও করতো। এখানে মানে মেয়ে আনে, মেয়ে ছেলে মেয়ের ভাড়া দিত, দিত, নোংরামো কাজ ছিল অনেকগুলো। দাঁড়াও, অনেকগুলো নোংরামো কাজ ছিল। কিন্তু পাড়া প্রতিবেশী দিয়ে থানাতে একটা দিয়ে অ্যাপ্লিকেশন দিয়ে ওদেরকে এখান থেকে বার করে দেয়। বার করে দেওয়ার পর এখানে জায়গাটা খালি হয়ে যায়। তারপরে আমাকে ও কি বললো, কিছুদিন পরে বলছে যে এক কাজ কর, তুই আমার বাড়িতে থাক, যেদিনকে টাকাটা তোকে দিয়ে দিতে পারবো সেদিনকে ঘরটা খালি করবি। কে বলছে? এটা নেপাল দত্ত বলছিল নিজে। নেপাল দত্ত মানে আপনি কার, মানে কে আপনাকে ঢুকিয়েছে? আমাকে কে ঢুকেছে? নেপাল দত্ত নিজে ঢুকেছে। সঞ্জয় দত্ত ঢুকিয়েছে না, সঞ্জয় এখানে যদি দাদা পার্টিগত এতদিন থাকতো তাহলে টিএমসির জামানত এতদিন ছিল। আমি কোনো নেতা না, গুন্ডা না, কোনো বদমাস। আমার নামে যে কেস আছে, এই নেপাল দত্ত প্রথম কেস আমার নামে করছে। সিভিল কোর্টে কেস চলতেছে। এই মাসের আগস্টের আবার 24 তারিখে আবার ডেট আছে। আজকে কি সিদ্ধান্ত? আজকে সিদ্ধান্ত সবাই পাড়া প্রতিবেশী সবজন আসছিল, বলে 4টার সময় বসবো, বসার পরে তুমি যেটা। অপরদিকে নেপাল দত্তের বিরুদ্ধে নানান অবৈধ কাজের অভিযোগ এনেছেন কাউন্সিলর প্রতিনিধি সঞ্জয় দত্ত। বিভিন্ন লোকের কাছ থেকে তার টাকা পাওনা ছিল, তা মেটাতে না পারায় স্থানীয়দের উপস্থিতিতেই ওই বাড়িতে সাকিল আহমেদ বসবাস করছিল। এর লিখিত প্রমাণও রয়েছে বলে দাবি সঞ্জয় দত্তের। 5-7 বছর আগে ম্যাটারটা, ও ওখানটায় অসামাজিক কাজ হতো। দ্বিতীয়ত হতো, ও ওখানটায় 1 মাসের এক বাচ্চাকে বিষ খাইয়ে মেরে ফেলছে। এই ইলিগেশনগুলো ওর বিরুদ্ধে আছে। প্লাস যখন আমার কাছে ওখানকার কিছু লোক, ওখানকার বলতে
ওখানকার লোক যারা আছে, স্থানীয় বাসিন্দা আছে, তারাও আমাকে কমপ্লেন করেছে। এবার এ টাকা ওদের কাছ থেকে টাকা নিয়েছে, চাকরি দেওয়ার নাম করে 3,97,000 টাকা নিয়েছে। আর ভদ্রমহিলা, যে ভদ্রলোক আর ভদ্রমহিলার কাছ থেকে 1,86,000 টাকা নিয়েছে। আরও এরকম 5-7 জনের কাছ থেকে ও টাকা নিয়েছে। সেই টাকা নেওয়ার পরিপ্রেক্ষিতেই আমরা ওর জ্যাঠাতো ভাই ঠাই সবাইকে নিয়ে ট্রাক স্ট্যান্ডে বসছিলাম, ওর শুভাকাঙ্ক্ষী লোকদেরকে নিয়ে, ওর শুভাকাঙ্ক্ষী লোক যারা ছিল তাদেরকে নিয়ে বসছিলাম। এবং তখন ও স্বীকার করছে যে আমি টাকা দেব, এবং সেটা লিখিত আকারে আছে আমাদের ওখানে, আমাদের প্রতিবেশী স্বপন সাহার কাছে। তার পরিপ্রেক্ষিতে ওর সাথে এটাও কথা হয়েছে, তুমি যে কয়দিন আছো, ইন্টারেস্ট, টাকার তো একটা ইন্টারেস্ট আছে, ইন্টারেস্ট সহকারে তোমার যে বাড়ি ভাড়াটা, সেই বাড়ি ভাড়াটা তুমি ইন্টারেস্ট সহকারে ওটা মিটিয়ে দেবে। এখন আপনার প্রিয় রায়গঞ্জ শহরের বুকে মোবাইল এবং নানান ধরনের নিত্য প্রয়োজনীয় ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক সামগ্রীর বিশাল সম্ভার অত্যন্ত সুলভ মূল্যে এই সমস্ত সামগ্রী পেতে আজই আসুন মুক্তি স্টুডিও ও সুপার কালেকশনে। সুরিয়া, খাইতান, কেন্ট, নোকিয়া, ওপ্পো, আইটেল, রিয়েলমি, টি সিরিজ সহ নানান বিখ্যাত কোম্পানির সুপার কালেকশন আপনার মন জয় করবে। তাই মনের মতো ফ্যান, ইলেকট্রিক আয়রন, গিজার, ওয়াটার পিউরিফায়ার, সাউন্ড সিস্টেম, টিভি, ওয়াশিং মেশিন সহ বিভিন্ন কালেকশন পেতে আজই চলে আসুন রায়গঞ্জ স্টেশনের সম্মুখ ও উকিলপাড়া কমল টকিজ সংলগ্ন সুপার স্টকিস্ট মুক্তি স্টুডিও ও সুপার কালেকশনে। মুক্তি স্টুডিও অ্যান্ড সুপার কালেকশন, স্টেশন রোড, মোহনবাটি, রায়গঞ্জ। ভারতের সুবিখ্যাত বিগ বুল কোম্পানির প্রাকৃতি ই স্কুটার এখন আপনার জেলায়। নতুন প্রজন্মের নতুন সাথী, বিনা পেট্রোলে ব্যাটারি চালিত নানা মডেলের পরিবেশ বান্ধব এই ই স্কুটারের উত্তর দিনাজপুর জেলার একমাত্র ডিস্ট্রিবিউটর পাল এন্টারপ্রাইজ। রায়গঞ্জের বারোদুয়ারি হাটের বিপরীতে এবং দুর্গাপুরের কুনোর হাটের কাছেই আপনি পেয়ে যাবেন প্রাকৃতি ই স্কুটারের সুদৃশ্য শোরুম। এছাড়াও রায়গঞ্জের এফসিআই মোড় ও উদয়পুরও রয়েছে আরো দুটি আউটলেট। ন্যূনতম মাত্র 45,000 টাকাতেই আপনি পেয়ে যাবেন আপনার প্রিয় ই স্কুটার। তাই আজই আপনার পছন্দের ই স্কুটার ক্রয় কিংবা ডিলারশিপের জন্য যোগাযোগ করুন